আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটা সুন্দর এবং উপাদেয় রুচিদায়ক একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি রান্না করতে যাচ্ছি টমেটোর চাটনি। তো আমার টমেটো চাটনির জন্য লাগছে বেশ কয়েকটা পাকা টমেটো, দুটো ডিম লাগবে, ধনেপাতা, পেঁয়াজ, মটরশুঁটি, কাঁচামরিচ। খুবই সাধারণ উপকরণ, কিন্তু খুবই অসাধারণ একটা রেসিপি হবে। দেখতে থাকুন। তো প্রথমেই আমি টমেটোগুলোকে পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে নিব। তারপর এটাকে স্কিনটা ছুলে নিয়ে দেন আমি এটাকে ম্যাশ করে নেব। তো টমেটো সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি টমেটোগুলোকে এভাবে করে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। দেন এটা ঠান্ডা হলে আমি এটার চামড়াটা, উপরের স্কিনটা ছাড়িয়ে নেব। এভাবে করে ঠান্ডা পানিতে ভিজিয়ে দিচ্ছি যাতে এটা দ্রুত ঠান্ডা হয়ে যায়। এভাবে করে সবগুলো আমি তুলে নিচ্ছি। টমেটোটা আমি সেদ্ধ কমপ্লিট করে স্কিনটা ফেলে দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। সর্বপ্রথম আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে অবশ্যই সরিষার তেল ইউজ করবেন আপনারা, এতে ফ্লেভারটা অনেক সুন্দর হবে। দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ আর একটু কালো জিরা ফোড়ন। এখন আমি একদম ফাইন করে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি সামান্য, আর একদম ফাইন কুচি করেছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পুরোটা। একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজার এই পর্যায়ে আমি সামান্য একটু হলুদ অ্যাড করে দিচ্ছি, খুবই সামান্য, জাস্ট পেঁয়াজের কালারটা যাতে ক্লিয়ার থাকে এর জন্য। আর দিয়ে দিচ্ছি লবণ, মোটামুটি 1 চামচের মতো লাগবে। এখন আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা এখন পানি পানি আছে, এটা থাকবে না, এটা পুরোপুরি শুকিয়ে যাবে। এটার মধ্যে আমি এখন মটরশুঁটিটাও অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি দিতেই হবে, মাছ দিয়ে টেস্টটা আনার জন্য, চাটনির ফুল টেস্টটা আনার জন্য একটু চিনি দিতেই হবে, নাহলে দিলে এই টেস্টটা আসবে না। এই পর্যায়ে আমি এখন দুটো ডিম ভেঙে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু হালকাভাবে নেড়ে নেব। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, একটু বেশি পরিমাণে দিতে হবে এই চাটনিটাতে। নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, কারণ ধনেপাতা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। চুলার আঁচটা বাড়িয়ে ভাজা ভাজা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার চাটনির লুক। তো ইয়াম্মি একটা চাটনি হয় এটা, আপনারা পোলাওয়ের সাথে খেতে পারবেন। এটা পোলাওয়ের সাথে খুব ভালো লাগে টেস্টটা। তো আমি বাসায় যেদিন পোলাও রান্না করি সেদিন আমি এই চাটনিটা করে থাকি, যদি সব কিছু অ্যাভেলেবেল থাকে। তো আমি লাস্টে 2-3টে শুকনো মরিচ তেলে রেখেছি, আমি ওটা ভেঙে দিচ্ছি।